ব্যক্তি জীবনে অলৌকিকভাবে আমার জীবনে দুইটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার জন্য আমি জীবনে কোনোদিন প্রস্তুত ছিলাম না এবং আমার বয়সের সময় খুবই কম ছিল। আমার ছেলেবেলা ঘটনাটি ঘটেছিল এবং আমি মৃত্যুর মুখ থেকে দুইবার ফিরে এসেছি। আমি মোটামুটি তখন ভালো একটা সাঁতার শিখি নাই, একটু সাঁতার শিখেছি মোটামুটি। কিন্তু সে সময় আমরা আমার ভাইদের সাথে মাছ ধরতে যেতাম। তো আমার প্রাইমারি স্কুলের বন্ধু মোহাম্মদ আলী আমাদের সাথে থাকতো। প্রায় সময় আমরা সেই সময় খেলা করতাম, আমাদের বাড়িতে এসে থাকতো, আমার সাথে খেলা করতো। তো একদিন আমার ভাইরা মাছ মারতে নদীতে গেছেন, তো আমি ওনাদের সাথে গেছি। তো ওনারা যখন মাছ মারা শেষে এই নদীতে সাঁতার কাটছেন, তখন মোহাম্মদ আলী আমার বন্ধু, যে সে বয়সে হয়তো আমার কিছু সিনিয়র হবে, সে কিন্তু ভালো সাঁতার জানতো, তবে 6-7 মাসের সিনিয়র হবে, কিন্তু সে ভালো সাঁতার জানতো মোটামুটি, আর কি অত ভালো না, আমার চাইতে ভালো বলা যায়। তো হলো কি, সেও সাঁতার কাটছে, আমিও নেমে গেছি পাশে। আর তৎকালীন তো নদীতে ভালো নৌকা চলাচল করতো, একটা ইঞ্জিনের নৌকা পাশ দিয়ে চলে গেছে খুব স্পিডে। যেমনি ঢেউটা দিছে, আমি সাথে সাথে সেই ঢেউয়ের সাথে নদীতে চলে গেছি, নদীর পাড় থেকে সেখানে আমি চলে গেছি এবং পানি কাটছি উঠছি। দেখা গেছে আমার ভাইরা কেউ আমাকে দেখতেছেন না, সবাই কিন্তু সাঁতার কাটছেন। আর মোহাম্মদ আলী হঠাৎ আমাকে দেখে ফেলে, সে আমাকে দেখার সাথে সাথে গিয়ে ধরে ফেলেছে। এবং কথা হলো, সেই মোটামুটি একটা সাঁতার জানে, কিন্তু আমাকে ধরার পরে তার অবস্থা, আমি তাকে ধরে ফেলছি, তার অবস্থা আরো খারাপ। আমি একবার ডুব দিই, সে বাসে, সে একবার ডুব দেয়, আমি বাসি। এই অবস্থা আরো 2-3 মিনিট চলছে। হঠাৎ করে আমার মেজো ভাই, উনি দেখে ফেলছেন, দ্রুত ওনারা এসে আমাদেরকে উদ্ধার করেন। আরেকবার আমার জীবনে সেই দুর্ঘটনা ঘটেছিল, তখন মোটামুটি আমি সাঁতার শিখে ফেলেছি। আমার মামার বাড়ি হচ্ছে সাতক উপজেলার বাদগাঁও ইউনিয়নের অন্তর্গত হাসামপুর গ্রামে। তো আগে কিন্তু সেখানে যেতে হলে পায়ে হেঁটে যাওয়া লাগতো, গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, এবং আমাদের কলকলিয়া হতে শ্রীপতিপুর হয়ে যাওয়া লাগতো। তখন শ্রীপতিপুরের যে নদী আছে, সেখানে কিন্তু ব্রিজ ছিল না, সেখানে খেয়া নৌকা চলতো। আর সেই নদীটা ছিল অনেক বড়, এখন হয়তো নদী ভরাট হয়ে নদীটা ভরে গেছে এবং একটা সুন্দর ব্রিজ হয়েছে। তো দেখা গেছে আমি আমার মামার বাড়ি থেকে আমার আপা এবং আমার আম্মার সাথে এই খেয়া নৌকা পার হচ্ছি। হঠাৎ করে জগন্নাথপুর থেকে দিরাইগামী একটা নৌকা, ইঞ্জিনের নৌকা, আমাদের খেয়া নৌকার উপরে উঠে বসে। মানে এই নৌকাটি আসছিল, ওই যে জগন্নাথপুর থেকে দিরাই যে নৌকাগুলো যায়, তখন এই নদী দিয়ে নৌকা চলতো। এই নৌকাটা সুজা কিন্তু শ্রীপতিপুরের এখানে আমাদের খেয়া নৌকার উপরে উঠে পড়ে, আর আমাদের খেয়া নৌকাটা ডুবে যায়। তখন দেখা গেছে যে আমার আপা আর আম্মা, ওনাদের কাপড় নিয়ে ওনারাই ঠিক মতো উঠতে পারছেন না, এখন আমাকে কিভাবে রক্ষা করবেন। সেদিন আসলে আল্লাহর অশেষ দয়া ছিল, যদিও নদীতে খুব বেশি স্রোত ছিল, আমি অনেক দূর চলে গেছিলাম ঠাকুর টুপুর সাঁতার দিতে দিতে, এবং আমার আপা আর আম্মা অনেক কষ্ট করে নিজেরাই সাঁতরিয়ে উঠতে পারতেছেন না। তো তৎক্ষণাৎ যিনি খেয়া নৌকা চালান, সেই মাঝি ভাই খুব দ্রুত আমাকে তোলার জন্য পদক্ষেপ নেন, অথচ আমি অনেক দূরে চলে গেছি। উনি ওনার নৌকার দিকে না তাকিয়ে, অন্যান্য জিনিসের দিকে না তাকিয়ে আমাকে দ্রুত গিয়ে ধরে ফেলেন এবং ডুবে যাওয়া থেকে আমাকে রক্ষা করেন। হয়তোবা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আশীর্বাদ স্বরূপ আমাকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন। কিন্তু এই স্মৃতিটা আমাকে খুব বেশি ভাবায়, যে মানুষের মৃত্যু কত সন্নিকটে। আমরা মৃত্যুটাকে ভয় পাই না, না পেয়ে আমরা বিভিন্ন সময় আমাদের ক্ষমতার অপব্যবহার করি, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে আঘাত দেই, কথার মাধ্যমে মানুষকে অপমান করি। কিন্তু আসলে একবার কি মৃত্যু নিয়ে ভেবে দেখেছেন? এত বাহাদুরি যাবে কই? আমি যদি সেই নদীতে পড়ে মারা যেতাম, তাহলে কি আমি আজকে সবার সামনে কথা বলতে পারতাম? আসলে কথা বলতে পারতাম না। তাই যতদূর সম্ভব আমি চেষ্টা করি যে আমার কথার মাধ্যমে যাতে কেউ কষ্ট না পায়।